বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা আপনারা এসআইআর নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় রয়েছেন এবং অনেকে এটাও ভাবছেন যদি আমার নিজের নাম না থাকে বা আমার আত্মীয়-স্বজনের কারোর নাম নেই তাহলে সেক্ষেত্রে আমি ফর্মটি কিভাবে পূরণ করব এবং আমি যদি সময় মতো জমা না দিতে পারি তাহলে কি হবে? সমস্তটাই জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানায় যদি কেউ ফর্ম জমা করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের খসড়া তালিকায় নাম উঠবে এবং এই খসড়া তালিকায় নাম ওঠার পর আপনারা কিন্তু এসআইআর এর জন্য নতুনভাবে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন এবং এসআইআর এর জন্য নতুনভাবে ভোটার কার্ড বা নাগরিকত্ব কিন্তু আপনারা পেতে পারেন। কিভাবে পাবেন এবং কিভাবে নাম তুলবেন সমস্তটাই জানাবো। তো চলুন আগে জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। ফর্ম জমা হলে খসড়া তালিকার পর তোলা যাবে নাম। 2002 এর এসআইআর এর নাম থাকলে একই এপিক নম্বরে মিলবে ভোটার কার্ড, সিদ্ধান্ত কমিশনারের। এরপর বলা হয়েছে যে ইউনিভার্সাল ফর্ম পূরণ পর জমা করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তির সময় তা নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে ইউনিভার্সাল ফর্ম জমা না করতে পারলে কি হবে? তখন ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে, এবার সেটা স্পষ্ট করছে কমিশন। সেক্ষেত্রে খসড়া তালিকায় প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এখানে শেষ নয়, কমিশন সূত্রে খবর নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে হবে। না দিতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর এর যে অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে তিনি পাবে একই নম্বর এপিক। এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময়ে অর্থাৎ 4 ডিসেম্বর মধ্যে ইউনিভার্সাল ফর্ম জমা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটারের তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে তাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারের নাম একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। আর এই ডিক্লারেশন ফর্মের বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআর এর বা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা। ফর্মে প্রথমে আবেদনকারীর নাম, তার নাম, ফোন নম্বর, বাবার নাম, মায়ের নাম এবং উভয় এপিক নম্বর উল্লেখ করতে হবে। আর বিশেষ একটি কলামে 2002 সালের ভোটার তালিকার তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন আবেদনকারী। আগামী 8 জানুয়ারি পর্যন্ত এছাড়া ইউনিভার্সাল ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মে সংশ্লিষ্ট ব্যক্তি বা ভোটারের যে 2002 সালের তালিকায় থাকা এপিক নম্বর, আত্মীয়র নাম এবং আত্মীয়র এপিক নম্বর উল্লেখ করতে পারবেন। আর তা করলেই তার আগের এপিক নম্বরে মিলবে ভোটার কার্ড। যদিও 2002 সালের ভোটার তালিকার নাম থাকলে তবেই মিলবে এই সুবিধা। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা এই তথ্য উল্লেখ করতে পারবেন না তারা নতুন ভোটার হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে তারা নতুন নম্বরের এপিক পাবেন বলে কমিশনের সূত্রে খবর। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বিহারের এসআইআর থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করেছে কমিশন। বিহারে ইউনিভার্সাল পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল। কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে খসড়া পর্বের নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআর এর তথ্য জানানোর সুযোগ ছিল না। বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে 6,87,00,000 ইউনিভার্সাল ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সিও অফিস। এবং শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সেই কারণে এই দিন রাতে সমস্ত জেলার ডিওরদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল সিও মনোজ আগারওয়াল। জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ এবং ডিজিটাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে কমিশন। আপনারা বন্ধুরা দেখতে পেলেন যে কি বলা হয়েছিল আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 9 ডিসেম্বর আমরা সকলেই জানি যে খসড়া তালিকা প্রকাশিত হবে। আর সেই খসড়া তালিকার পর আপনারা 6 নম্বর ফর্ম যেটি ছাড়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই 6 নম্বর ফর্মটিকে ফিল আপ করে আপনারা কিন্তু এসআইআর এ নিজের নাম তুলতে পারেন বা আপনাদের ভোটার তালিকায় বা যে ভোটার কার্ড আপনারা কিন্তু নতুনভাবে পাবেন। এক কথায় আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু দেখাতে পারেন।
যে এসআইআর এর প্রথমে অনেকে অনেক মানে দুশ্চিন্তা করছেন যে এসআইআর এ ২০০২ সালে আমার তো নিজের নাম নেই, বাবা মার নেই, আমার আত্মীয় স্বজন নেই, কারোরই নাম নেই, তাহলে আমি সেক্ষেত্রে কি করব? কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যথাযথভাবে ফর্মটিকে ফিল আপ করবেন এবং যদি কিছু না থাকে সেক্ষেত্রে উইদাউট লিঙ্কেজে কাজ করুন। তারপরে ফর্মটি ফিল আপ করার পর যখন আপনারা ফর্মটিকে বিএলওর কাছে জমা করবেন, তখন আপনাদেরকে খসড়া তালিকায় হয়তো ৯ ডিসেম্বর ডাকতে পারে। যাদেরকে ৯ ডিসেম্বর ডাকবে তার পরবর্তীতে ৬ নম্বর একটি ফর্ম, যেটা ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটিকে ফিল আপ করার পর আপনারা কিন্তু এসআইআর এ নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এমনটাই জানানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাই কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না। সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।